আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আসলে এই ভিডিওর মাধ্যমে আমি একটি মেসেজ দিতে চাই। কিছুদিন আগে খবরে দেখলাম কোনো একটা দলের একজন কর্মী সে আরো বড় নেতা হওয়ার জন্যে তার নিজের সন্তানকে সে হত্যা করে। কারণ সেখানের সাংগঠনিকভাবে বলা আছে যে সে যদি বিবাহিত হয় তাহলে সে সেখানে সেই পদ পাবে না বা সেই সংগঠনে থাকতে পারবে না। আর যদি সে অবিবাহিত হয় তাহলে সে থাকতে পারবে, যার কারণে সে নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করে এবং তার স্ত্রী গণমাধ্যমে এসে সেই বিষয়টি জানায়। তো আলহামদুলিল্লাহ, আমরা যারা এই সন্তানের বাবা হয়েছি বা যারা মা হয়েছেন তারা অনেক ভাগ্যবান। দেখুন, আমার মেয়ে, ছোট মেয়ে, আমি যখনই নামাজ পড়তে দাঁড়াই সে কখনো এসে নিজে নামাজের মসলা নিয়ে এসে দাঁড়িয়ে যাবে, নামাজ পড়বে। হয়তো সে পারে না পুরো, কিন্তু ওই যে আমরা ঘরে যে দুজন আছি, আমার ওয়াইফ এবং আমি, বা আমার অন্য বাচ্চাদেরকেও বলা হয় নামাজ পড়ার জন্য, যেহেতু এ দেখে দেখে প্রত্যেকটা দিন চেষ্টা করে পাশে এসে নামাজ পড়ার জন্য। দেখুন, আমি মাগরিবের নামাজ পড়তেছি, তাকে কেউ বলে না, সে মশলাটা নিয়ে এসে হেজাবটা পরে সে দাঁড়িয়ে গেছে। এবং প্রায় সময় করে কি, যখন আমি নামাজ পড়তে দাঁড়াই তখন সে পিছনে এসে দাঁড়িয়ে থাকে যে কখন আমি সালামটা ফেরাবো। সালাম ফেরালে সে লাফ দিয়ে আমার কাঁধে উঠবে। তো এখন দেখুন, এই যে অনেক টাকা পয়সা দিয়েও এরকম আনন্দ, এরকম একটা মুহূর্ত পাওয়া যায় না। তো যাদের সন্তান আছে তারাই বুঝেন। শুধু এখানে আহ, প্রথম মেসেজ হচ্ছে এটি যে আপনি যদি নামাজ পড়েন বা আপনার পরিবার পড়ে, আপনার সংসারে যে ছোট বাচ্চারা আছে তারাও দেখে দেখে অভ্যস্ত হবে। আপনি না বললেও তারা এটাতে অভ্যস্ত হয়ে যাবে। আর আপনারা না পড়লে বাচ্চা কাচ্চাও পড়বে না। আর দ্বিতীয় মেসেজটি হচ্ছে, সন্তান আল্লাহর অনেক অনেক বড় একটা নেয়ামত। একটা সন্তানের জন্য কত মানুষ কত কি করতেছে যাদের সন্তান হচ্ছে না। তো যারা সন্তানের বাবা মা হয়েছেন তারা অনেক ভাগ্যবান। আলহামদুলিল্লাহ, আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি। এবং আমার এই মেয়েটা অনেক অনেক আনন্দ দেয় আমাকে, অনেক ভালোবাসে আমার এই মেয়েটাকে। সবাই আমার এই মেয়েটার জন্য দোয়া করবেন যেন তাকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। সবাই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।